ভুল করে শুধু গুগলে একটা শর্টকাট রাস্তা দেখিয়েছে, সেইটা মেরেছি। কালটা ঘটেছে ওখানেই, কোথা দিয়ে নদীর মাঝখান দিয়ে নিয়ে চলে এলো আমাদের। মর্নিং বন্ধুরা, আমি প্রীতম, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমি আর রাই যাচ্ছি, শুধু, আর কেউ যাচ্ছে না। নীতিশেরও টাইম হচ্ছে না, ওই জন্য যাচ্ছে না। এখন বাজে প্রায় 5টা, রেডি এখনো হয়নি, রেডি হব। ফ্রেশ এমনি হয়ে গেছে, শুধু ড্রেসটা পরবো আর বেরোবো। চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। ঝপাঝপ রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং মুডে। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি। জাস্ট এবারে রাইকে তুলবো, ফিউল আপ করবো, দেন রাইড আমরা স্টার্ট করবো। বুঝেছিস? তো রাইকে তুলে নিয়েছি, এবারে ফিউল আপটা করবো। আমাদের ডান দিকেই স্বামীনারায়ণ মন্দির। তো গড় করে আজকের যাত্রা স্টার্ট করলাম। তো এই স্বামীনারায়ণ মন্দিরে ভিডিও আগে অ্যালাও ছিল, এখন ভিডিও আর অ্যালাও করে না। তার জন্য আমি তোমাদের এই স্বামীনারায়ণ মন্দিরের কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। পাওয়ার হবে না, নর্মাল দাও, নর্মালি দাও, ফুল করো, ফুল। না না, প্রায় 863 টাকার পেট্রোল নিতেই ফুল হয়ে গেছে আমাদের। আগে যেহেতু পেট্রোল ছিল, আর এখন ঘড়িতে সময় 6টা 7, আর আমরা আমাদের রাইড স্টার্ট করছি। আজকের রাইডের আমাদের প্রথম টোল প্লাজা। আজকেও আমাদের রাইড NH6 দিয়েই হবে। তো প্রথমে আমরা হয়তো কোলাঘাটে দাঁড়াবো, তাও কোনো ঠিক নেই এখনও। এখন 6টা 41, 7টা বাজে। আই থিঙ্ক কোলাঘাটে ব্রেকফাস্ট করে নেব। দেখা যাক, দাঁড়ালে তোমরা অবশ্যই দেখতে পাবে। ওয়েদারের হাল প্রচুর খারাপ, জানি না রাইডটা কেমন হতে চলেছে। এরকমভাবে পুরো রাইডটা কেটে গেলে রাইড করতে মজা চলে আসবে, কিন্তু যদি বৃষ্টি আসে ওটাই সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। রেনকোট আছে, কিন্তু আমাদের আপার পোর্শনটা আছে, লোয়ার পোর্শন নেই। রায়ের তো নেই লোয়ার, আপার লোয়ার কোনোটাই। আমার ডবল রেনকোট আছে, ওটাই পরাবো। তবে আমার রেনকোট পরলে ওর মতন দুজন ঢুকতে পারবে, তাও কিছু করার নেই। যেহেতু নেই, কথাই আছে না একটা বাঙালিদের, নেই মামার থেকে কানা মামা ভালো। অ্যাকচুয়াল সেটাই, কিছু নেই, তার থেকে বড় সাইজ পরাটাও ভালো। আজকের রাইডের আমরা সেকেন্ড টোল প্লাজা পার করছি, ধুলাগড় টোল প্লাজা। তো এখানে দাঁড়াবো না, ডাইরেক্ট কোলাঘাট গিয়ে দাঁড়াবো যেখানে হোক। গাইস, ব্যাটারি এটা স্কুটি না বাইক দেখো কইটুকুনি, একদম ছোট্ট, বাচ্চারাও চালাতে পারবে। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, সোনার বাংলা হোটেল। বেশিরভাগ টাইমটা এখানেই দাঁড়ায়, এখানে ভিড় থাকলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমি নিয়েছি আলুর পরোটা, আর রাই নিয়েছে সরি আমি নিয়েছি পনির পরোটা, আর রাই নিয়েছে নর্মাল প্লেন পরোটা, আর তার সাথে চানা। এই হচ্ছে ব্রেকফাস্ট, তার সাথে চাটনি দিয়েছে আর পেঁয়াজ লঙ্কা। ব্যাস, এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট।
খিদে পেয়েছে, বাজে 7:30, কিন্তু এখনই খিদে পেয়ে গেছে। বাড়িতে কিন্তু এরকম টাইমে আমরা টিফিন করি না। মেয়েদের নিয়ে আসা এই একটা লাভ, সার্ভ হয়ে যাচ্ছে, নিজেকে সার্ভ করে নিতে হচ্ছে না। ঠিক আছে, আমি টমেটো পছন্দ করি। বাহ, ভালো। এবারে চানাটা ট্রাই করব। চানাটা এখানে সব থেকে ভালো লাগলো, মানে ঝোল নয়, পুরো গ্রেভি, মাখা মাখা টাইপের। এখানে এলে পনির পরোটার চানাটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো খেতে। চিকেন পরোটা কেমন? চানাটা খেয়ে দেখ, খেয়েছি, ভালো না? পরোটা এই অ্যাকচুয়াল পরোটা একদম তেল ছাড়া। ভালো, চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। সো গাইস, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, বেরিয়ে যাচ্ছে এবার আমাদের গন্তব্যের দিকে। যা ক্লাউড হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। আর এদিকে রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না, টপ নচ। দু সাইডে ফাঁকা মাঠ, মাঝখানে এত সুন্দর হাইওয়ে, NH6। আর কি চাই, শুধু বৃষ্টিটাই চাই না, আর কিচ্ছু নয়। আজকের রাইডের 3 নম্বর টোল পার করছি, ডেবরা টোল প্লাজা। সো এখানে একটু দাঁড়াতে হবে আমাকে, কারণ এখান থেকে আমাকে একটু ম্যাপটা খুলতে হবে, আমার রাস্তাটা জানা নেই। সেখানটায় দাঁড়িয়েছি গুগলটা খুলে দেখবো বলে। আখের রস দেখতে পেলাম, আখের রস খাবো, খেয়ে তারপরে আবার রাইড স্টার্ট করো। মজা লাগছে? ঠিক আছে, এখন কোন করছি? এইটুকুনি তো পায়ের যন্ত্রণা, কি জ্বালা। সবে 121 কিলোমিটার এসছে হয়তো, এখন থেকে হাফ রাস্তা এসছি, এখনই বলছে পায়ের যন্ত্রণা হচ্ছে। লং রাইডে গেলে কি করবি? হ্যাঁ, লেবু দাও। লেবু দিয়ে একদম জম্পেস করে আগের রস খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার মোটো ব্লগিং মুডে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, ম্যাপ সেট করে নিয়েছি, আগের রস খাওয়া কমপ্লিট। একা টানো না গো, যেখানে সেখানে দাঁড় করিয়ে দেয়, একটু সাইড করে দাঁড় করা। মানে ক্যামেরা অফ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে সবটাই রেকর্ড করি। আবার একটা শালবন জঙ্গল, জঙ্গলটা কি জঙ্গল মানে নাম আমি জানি না জঙ্গলের, কিন্তু শালবন ভর্তি। আগেরটা ভেবেছিলাম শালবনি জঙ্গল, কিন্তু সেটাও নয়, শালবনি। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। সেরা রোড কন্ডিশনও সেরা। এই ফার্স্ট টাইম মনে হয় গুগল যে রোডটা সাজেস্ট করলে এত ভালো। হ্যাঁ, এখানে সব মরা পুড়িয়ে যাচ্ছে, আর এখন দেখছি পুরো উল্টো রাস্তায় নিয়ে চলে গেছে। মুকুটমণিপুর আর 29 কিলোমিটার। ভুল করে শুধু গুগলে একটা শর্টকাট রাস্তা দেখিয়েছে, সেইটা মেরেছি। আর কালটা ঘটেছে ওখানেই, কোথা দিয়ে নদীর মাঝখান দিয়ে নিয়ে চলে এলো আমাদের। 5 কিলোমিটার শর্টের জন্য কোথা দিয়ে গুগল বাবা নিয়ে চলে এসেছিল। ও ভাবা যায়, সেই দেখা যায় পাহাড়। ওয়াও, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। সেরা, ওয়াও।
এই মুহূর্তে আমরা চলে এসেছি মুকুটমণিপুর। এই হচ্ছে ভিউ, সামনে ড্যাম, এই পুরো ভিউ। এদিকে রায় দাঁড়িয়ে আছে। সব থেকে বড় একটা প্রবলেম হয়ে গেছে, গোপ্রোটা ডিস্টার্ব করছে। মাত্র 10% চার্জ পড়ে আছে। যে দুটো ব্যাটারি ইউজ করি, একটা ব্যাটারি ফুল চার্জ, কিন্তু সেটা যখনই ব্যাটারিটা লাগাচ্ছি তখন অফ হয়ে যাচ্ছে, ফ্লিকার করছে স্ক্রিন, মানে রেকর্ডিং করতেই পারছি না। রেকর্ডিং অন করলে অফ হয়ে যাচ্ছে। জানি না তোমাদের কতটা ভিডিও আমি দিতে পারবো, তাও চেষ্টা করছি। একটু ওয়েট করি, ব্যাটারিটা চার্জ দিই, দেখা যাক কি হয়। সিনেম্যাটিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটাও কেমন লাগলো জানিও। যেহেতু ব্যাটারিতে একদম চার্জ নেই, মনে হয় ব্লগ করতে পারবো না। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লেগেছে কমেন্ট করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর জায়গাটা বেশ আমাদের তো ভালোই লেগেছে, তোমরা চাইলে আসতে পারো, এসে জায়গাটা ভিজিট করতে পারো। তোর কেমন লেগেছে? ওর ভালোই লেগেছে, আর শালপাতা নিয়েও পড়েছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি আজকের জন্য। টাটা, টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।